এই টিকিয়া ভাজলি আমার সেমড়ি আর ওই দিন ভাত খায় না। অনেকে কয় টিকিয়ায় ডালের পরিমাণ বুঝি না, ডাল বেশি হয়ে যায়, গোশের স্বাদ পাই না। ফার্স্টে আগে 1 কাপ ছোলার ডাল নিয়ে ভিজায় রেখে দেবো 4-5 ঘন্টা। ভিজানো ডাল ফুলে উঠার পর ওইখান থেকে ডাল নেবো 1 কাপ। যেটুক বাইসে যায় ওইটুক মুসুরির ডাল এসে রেঁধে খেয়ে ফেলবানে। তারপর যেই কাপের 1 কাপ ভিজানো ফুলে উঠা ডাল নিছি, ওই কাপের 1 কাপ নিছি হাড় ছাড়া কুচি করা গোশ। ঠিক এরাম করে মাপে দিবা, টিকিয়ার স্বাদ হবে একের। ডাইলের পরিমাণ কম বেশিও হবে না, আবার গোশের আশ বাঁধবে গালে। নিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। দিচ্ছি আবার স্বাদ মতো নুন, 1/2 চা চামচেরও কম একটুখানি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ফেলাই দিলাম আবার 1 চামচ যে কোনো প্যাকেট বিরিয়ানি মশলা। এবার দিচ্ছি 1 টেবিল চামচের মতন টক দই আর 1 টেবিল চামচের মতন ঘি। একটুখানি দিচ্ছি আবার হলদির গুঁড়ো। তারপর একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কেটে দিলাম ফালি ফালি করে। বেশ কিছুটা ধনে পাতা কুচি আর চামচ ভরে শুকনো ঝালের গুঁড়ো। 1 টেবিল চামচ দিছি সয়া সস আর 1 টেবিল চামচ দিছি টমেটো সস। একটা শাহি শাহি ভাব আনতে হবে না, সব শেষমেশে আবার ঢেলে দিলাম 1 টেবিল চামচের মতন সয়াবিন তেল। এবার আগে সব মাখাই নেব। ফেলাই দিলাম আবার আরো একটুখানি ঘরে বানানো গরম মশলার গুঁড়ো। এই না দিলে মনের মধ্যে কিরাম করছিল, তাই দিয়ে দিছি। এইবার প্রেসার কুকারের মধ্যে সব একসাথে ঢেলে নিয়ে পানির পরিমাণটা কিন্তু হবে উঁচু উঁচু। 4-5টা বাসি দিয়ে নিয়ে ঠিক এরম ঝোল ঝোল থাকতেই নামাইছি। কিছুতেই যেন পানি শুকোয় তলা না ধরে যায়, তাহলে কিন্তু টিকিয়ার স্বাদের জাইত মারা সারা। এইবার প্রেসার কুকারের মুখ খোলা রেখে আরো কিছুক্ষণ জাল করে পানিটা শুকোই নেবো। দেখিস একটুও কিন্তু তলা পুইনি। ডাইলের মধ্যে কোনো রস রস ভাব থাকবে না, ঠিক এইরকম শুকনো শুকনো হলে তারপরে নামাই নিছি। এইবার ব্লেন্ডারে দেওয়ার কোনো দরকার নেই, একটা ডাইল ঘুটনি নিয়ে আচ্ছা মতন ঘুটে নেব, যেন সব গোশগুলো আশ ছাড়াই যায়। ঠান্ডা হয়ে গেলে দিয়ে দিছি মুঠখানিক কাঁচা পেঁয়াজ, আবার মুঠখানিক ধনে পাতা কুচি। ভাঙিয়ে দিলাম আবার একটা রুম টেম্পারেচারে থাকা ডিম আর বেশ মুঠ ভরে পেঁয়াজ বেরেস্তা। আরো দিছি 1 টেবিল চামচ খানিক ভরে ঘি। এইবার সব সুন্দর করে মাখাই নেব। ডিম দেওয়ার পর যদি মনে হয় নরম হয়ে গেছে, তাহলে ফেলাই দিতে হবে আরো 2 টেবিল চামচ চালের গুঁড়ো অথবা কর্নফ্লাওয়ার। তাহলে ভাজার পর উপরের পাটটা বেশ অনেকটা সময় হালকা ক্রিস্পি থাকবে না। এইবার হাতটা পানি দিয়ে ধুয়ে নিছি। তারপরে 4 কোনা 3 কোনা গোল গোল যা মন চায় সেরাম শেপ করে বানিয়ে নিতে পারো। ওই 1 কাপ গোশ দিয়ে আমার এখানে প্রায় 18 পিস টিকিয়া হয়েছে। এই অবস্থায় ফ্রোজেন করে রেখে দিতে পারো, ভাজার 1 ঘন্টা আগে বের করলেই হবে। এইবার তেলটা কড়া লেভেলের গরম করে চুলোর জাল কমাই দিছি। তারপর ডাইরেক্ট কিছু ভেজে দেখাই আর কিছু ডিমের মধ্যে চুবই ভেজে দেখাই। বেশ সময় নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তেল ঝরানোর জন্য উঠোই দিলাম আমার EWP বাজারের অয়েল স্ট্রেনারের উপর। এটা যারা নেছো তারা তো জানো কি পরিমাণে উপকারী। পেজ লিঙ্ক থাকবে না ক্যাপশনে আর কমেন্টে, যাদের লাগবে দ্রুত করে অর্ডার করে ফেলো। টিকিয়া হবে এরাম, প্রতি চা মানে পড়বে গোশের আশ। একটা খালি কিছুতেই মন ভরবে না, খাতে ইচ্ছা করবে। ডাল দিয়ে খাও, পোলাও দিয়ে খাও, বিরিয়ানি দিয়ে খাও, শুধু খাও, একদম জমিয়ে যাবে। শুধু ভাইজা খাতে